হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টপ স্টাডি। তোমাদের সকলকে আবারও একবার টপ স্টাডির পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানাই। ইতিমধ্যে আমরা সিকোয়েন্স কাকে বলে, অর্থাৎ কনসেপ্ট অফ সিকোয়েন্স এবং বাউন্ডেড সিকোয়েন্স কী, এগুলো আমরা দেখে নিয়েছি। আমরা আগের ভিডিওতে এই দুটো জিনিসকে নিয়ে কভার করে দিয়েছি। আজকের এই ভিডিওতে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো লিমিট অফ এ সিকোয়েন্স, একটা সিকোয়েন্সের লিমিট কাকে বলে, লিমিটের ডেফিনেশন কী, এবং লিমিট সম্পর্কিত যে থিওরেমসগুলো রয়েছে সেগুলো, এবং কনভার্জেন্ট সিকোয়েন্স কাকে বলে, এই দুটো জিনিস নিয়ে আলোচনা করব। তাহলে চলো ভিডিওটিকে শুরু করা যাক। সো প্রথমে দেখতে পাচ্ছ তোমরা যে লিমিট কাকে বলে তার যে ডেফিনেশনটা দেওয়া আছে। দেখো, লিমিট কোনো একটা সিকোয়েন্সকে, কোনো একটা সিকোয়েন্সের কোনো একটা রিয়েল নাম্বারকে কখন আমরা লিমিট বলবো। ধরলাম বা মনে করলাম যে এফএন একটা রিয়েল সিকোয়েন্স। যদি এফএনকে একটা রিয়েল সিকোয়েন্স বলা হয় তাহলে এফএনের যে সমস্ত এলিমেন্টগুলো হবে সেগুলো এক একটা করে রিয়েল নাম্বার হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা কি, তাহলে ওই যে কোডোমেন সেটটা ছিল, ওই সিকোয়েন্সের কী ছিল, কোডোমেন সেটটা আর ছিল। ওই সেটের কোনো একটা এলিমেন্ট এল, সেটাকে আমরা ওই সিকোয়েন্সের, এফএন সিকোয়েন্সের লিমিট তখনই বলবো যদি ইফ করসপন্ডিং টু এভরি পজিটিভ এপসাইলন দেন দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার কে ডিপেন্ডিং আপন এপসাইলন সাজ দ্যাট এফএন মাইনাস এল লেস দেন এপসাইলন ফর অল এন গ্রেটার দেন অর ইকুয়াল টু কে। এটাকে অন্য ভাষায় লিখলে কি হবে, যে এফএন এল প্লাস এপসাইলন এবং এল মাইনাস এপসাইলন এদের মাঝখানে অবস্থান করবে ফর অল এন গ্রেটার দেন অর ইকুয়াল টু কে। অর্থাৎ ওই রিয়েল নাম্বারটা যদি ওই কন্ডিশনটাকে হোল্ড করে তাহলে আমরা বলতে পারবো যে ওই যে রিয়েল নাম্বারটা এল, এটা হবে এফএন সিকোয়েন্সের একটা লিমিট। অন্য কথায় যদি বলা হয় যে কখন আমরা এলটাকে লিমিট বলবো, সেটাকে বললে কি বলা হচ্ছে এখানে, যে কোনো একটা রিয়েল নাম্বার এলকে একটা সিকোয়েন্স এফএনের আমরা লিমিট তখনই বলবো যদি ওই যে রিয়েল নাম্বার এলটা ছিল ওর প্রত্যেকটি এপসাইলন নেইবারহুডে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস থাকে কার, ওই সিকোয়েন্সের। তখন আমরা বলতে পারবো ওই যে সিকোয়েন্সটা, ওই সিকোয়েন্সের লিমিটটা হচ্ছে এল। আবার বলি আমি, যে যদি আমরা এই এলটাকে তখনই এফএন সিকোয়েন্সের লিমিট বলতে পারবো যদি ওই এলের এপসাইলন নেইবারহুডে এফএন সিকোয়েন্সের ইনফাইনাইট সংখ্যক এলিমেন্টস থাকে। সো এখানে সেই কথাটাকে অন্যভাবে আরেকটু ঘুরিয়ে বলেছে যে ওই যে রিয়েল নাম্বার এলটিকে আমরা এফএন সিকোয়েন্সের লিমিট বলবো তখনই যদি ফর এভরি এপসাইলন গ্রেটার দেন জিরো দেন দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার কে ফর হুইচ দেয়ার অল দি এলিমেন্টস অফ দি সিকোয়েন্স সাজ দ্যাট বা ফর হুইচ বলতে পারি অল দি এলিমেন্টস অফ দি সিকোয়েন্স, ওই সিকোয়েন্সের প্রত্যেকটি এলিমেন্ট যেন এপসাইলন নেইবারহুডে অবস্থান করে এলের এপসাইলন নেইবারহুডে অবস্থান করে এক্সেপ্ট কে মাইনাস ওয়ান নাম্বারস অ্যাটমোস্ট, এক্সেপ্টিং দি কে মাইনাস ওয়ান অ্যাটমোস্ট নাম্বারস। ফার্স্ট যে কে মাইনাস ওয়ান সংখ্যক টার্ম থাকবে সেগুলো বাদ দিয়ে বাকি যে ইনফাইনাইট নাম্বার অফ টার্মস অফ এ সিকোয়েন্স রয়েছে সেগুলো যদি ওই এলের এপসাইলন নেইবারহুডে অবস্থান করে তখন সেটাকে আমরা বলবো ওই সেটের লিমিট। ক্লিয়ার? কোনো একটা সিকোয়েন্সের লিমিট অ্যাটমোস্ট ওয়ান, মানে সর্বাপেক্ষা একটাই থাকতে পারে, কোনো একটা সিকোয়েন্সের একটাই লিমিট থাকতে পারে। ঠিক আছে, এই ছিল লিমিটের ডেফিনেশন। চলো নেক্সট আমরা দেখে নিই যে কনভার্জেন্ট সিকোয়েন্স কাকে বলে। কোনো একটা সিকোয়েন্স, এটা আরও সহজ, যে কোনো একটা সিকোয়েন্সকে আমরা কনভার্জেন্ট তখনই বলবো যদি ওই সিকোয়েন্সটার একটা লিমিট এক্সিস্ট করে। অর্থাৎ যদি লিমিটের এখানে ডেফিনিশনটাই বলে দেওয়া হয়েছে, অর্থাৎ যদি কোনো একটা সিকোয়েন্স কনভার্জেন্ট হয় তখন সেই সিকোয়েন্সটাকে আমরা লিখতে পারবো লিমিট এন টেন্ডস টু ইনফিনিটিভ এফ এন ইকুয়াল টু এল, অর লিমিট এফ এন ইকুয়াল টু এল। A sequence is said to be divergent if it does not contain any limit, অর্থাৎ ওই সিকোয়েন্সটার যদি কোনো লিমিট না থাকে তখন সেটাকে আমরা বলবো আইদার কনভার্জেন্ট অর অসিলেটরি। এবার এখানে যেটা বলা হয়েছে কি, যে এ সিকোয়েন্স ইজ সেড টু বি ডাইভারজেন্ট ইফ ইট ইজ নট কনভার্জেন্ট। তো যদি কনভার্জেন্ট না হয় তাহলে সিকোয়েন্সটা কেমন হবে, ডাইভারজেন্ট হবে। তো চলো কয়েকটা এক্সাম্পল করে নেওয়া যাক। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা সিকোয়েন্স নেওয়া হয়েছে 1/n দ্যাট ইজ কনভার্জেস টু জিরো। এবারে আমরা একটা এপসাইলন আমরা একটা কনসিডার করছি। এপসাইলন কনসিডার করার পর আর্কিমিডিয়ান প্রপার্টি থেকে পাবো কি,
যে এই যে এপসাইলনের জন্য প্রত্যেকটা এলিমেন্ট 1/n এর কী হবে, এটা এপসাইলনের থেকে ছোট হবে। তো এইভাবে লিখতে পারবো, ফর এভরি এপসাইলন গ্রেটার দেন 0 দেন there exists a natural number k such that 0 less than 1/k less than 0। এটা কোথা থেকে পেলাম? বাই দি আর্কিমিডিয়ান প্রপার্টি থেকে পেলাম। এবার এটাকে যদি আমরা n এর আকারে প্রকাশ করি তাহলে 0 লেস দেন 1/n লেস দেন এপসাইলন ফর অল n গ্রেটার দেন অর ইকুয়াল টু কে। ক্লিয়ার? ফর অল n গ্রেটার দেন অর ইকুয়াল টু কে। এবার এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছ, আমি যদি এই পোর্শনটা না লিখি তাহলে এখানে কি হবে, যে 1/n মাইনাস 0, এটাকে আমি এরকম মুছে লিখছি, যে 1/n মাইনাস 0 লেস দেন এপসাইলন ফর অল n গ্রেটার দেন অর ইকুয়াল টু কে। তো এখান থেকে বলতে পারবো কি, যে লিমিট 1/n, কারণ লিমিটের ডেফিনেশন থেকে আমরা বলেছিলাম যে লিমিটের ডেফিনেশনটা ছিল মডিউলাস অফ fn মাইনাস এল লেস দেন এপসাইলন ফর n গ্রেটার দেন ইকুয়াল টু কে হলে এলটাকে আমরা ওই সিকোয়েন্সের লিমিট বলতে পারবো। ঠিক একইভাবে এক্ষেত্রে 1/n যে সিকোয়েন্সটি রয়েছে ওর লিমিটটা কত হবে? 0। লিমিট 1/n ইকুয়াল টু 0। ক্লিয়ার? নেক্সট আরেকটা এক্সাম্পল দিয়েছে, দেখে নাও। সেটা হচ্ছে দ্য সিকোয়েন্স, লেট আস কনসিডার এ সিকোয়েন্স n স্কোয়ার প্লাস 1/n n স্কোয়ার প্লাস 1/n স্কোয়ার প্লাস 1/n স্কোয়ার দ্যাট ইজ অলসো কনভার্জেস টু 1। দেখো প্রথমে আমরা ফর এভরি এপসাইলন গ্রেটার দেন 0 আমরা প্রথমে n স্কোয়ার প্লাস 1/n স্কোয়ার মাইনাস 1 এটাকে ক্যালকুলেট করছি, কি হচ্ছে দেখা যাক। এটাকে ক্যালকুলেট করলে এটা হবে 1 প্লাস 1/n স্কোয়ার মাইনাস 1। তো এখান থেকে করলে কি হবে, এটা যে 1/n স্কোয়ার, এখানে দেখতে পাচ্ছ যে 1/n স্কোয়ার হয়ে যাবে কি 1/n স্কোয়ার, এটা কি হয়ে যাবে? লেস দেন এপসাইলন। তো এটা লেস দেন এপসাইলন তখনই হবে যদি 1/n স্কোয়ারটা লেস দেন এপসাইলন হয়, অর্থাৎ nটা গ্রেটার দেন 1/√এপসাইলন হয়, অর্থাৎ এখানে n স্কোয়ার থেকে nটাকে নিয়ে নেওয়া হয়েছে। তাহলে k এর মান কত হবে? k ইকুয়াল টু হবে 1/√এপসাইলন বক্স অফ 1/√এপসাইলন প্লাস 1। প্লাস 1টাকে কেন নেওয়া হচ্ছে? কারণ বক্স নিলে যেহেতু লিস্ট পজিটিভ ইন্টিজার হয় সেহেতু সংখ্যাটি আরও ছোট হয়ে যেতে পারে, এই জন্য 1 যোগ করে নেওয়া হচ্ছে। তো এখানে আমরা যেটা দেখতে পেলাম কি, তাহলে কে ইকুয়াল টু কত হবে? 1/এপসাইলন বক্স প্লাস 1। এবার দিস প্রুভস দ্যাট, তার মানে কি হবে, এতক্ষণ পর্যন্ত আমরা পেয়ে গেলাম কি লাস্ট পর্যন্ত n স্কোয়ার প্লাস 1/n স্কোয়ার লেস দেন এপসাইলন ফর অল n গ্রেটার দেন অর ইকুয়াল টু কে। আচ্ছা এখানে মাইনাস 1 হবে, ঠিক আছে, n স্কোয়ার প্লাস 1/n স্কোয়ার মাইনাস 1 লেস দেন এপসাইলন। এবং এটাকে আমরা কি বলতে পারবো, এবং এটাকে যেহেতু লিমিটের ডেফিনেশন থেকে বলতে পারবো, লিমিট n টেন্স টু ইনফিনিটি n স্কোয়ার প্লাস 1/n স্কোয়ার ইকুয়াল টু 1। সো ঠিক আছে, নেক্সট আরেকটা এক্সাম্পল দিয়েছে, দেখে নাও। সেটা কনস্ট্যান্ট সিকোয়েন্সের ক্ষেত্রে খুবই সহজ। তো এটাকে আমরা ধরে নেব কি, যে fn মাইনাস 2 লেস দেন এপসাইলন ফর অল n গ্রেটার দেন অর ইকুয়াল টু কে। তো এখান থেকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে লিমিট fn ইকুয়াল টু 2। কনস্ট্যান্ট সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা জানি যে একটাই যেহেতু টার্ম থাকে তাহলে ওই সিকোয়েন্সটা ওই রিয়েল নাম্বারেই কনভার্জ করে। তো এখানে আরেকটা দেওয়া হয়েছে যে এ কনস্ট্যান্ট সিকোয়েন্স ইজ অলওয়েজ কনভার্জেন্ট। ঠিক আছে, নেক্সট দেখো একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, সেটা হচ্ছে কি, এ বাউন্ডেড সিকোয়েন্স ইজ অলওয়েজ কনভার্জেন্ট। সরি এখানে অ্যাকচুয়ালি একটা জিনিস আসবে, যে কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ অলওয়েজ বাউন্ডেড। কি হবে এটাকে, অ্যাকচুয়ালি এটা আরেকটা জিনিস এখানে লাগানো ছিল, সেটা হচ্ছে কি তোমার, যে এ কনভার্জেন্ট সিকোয়েন্স, অর্থাৎ কোনো একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তাহলে ওই সিকোয়েন্সটা অবশ্যই কী হবে, বাউন্ডেড হবে। ঠিক আছে, কোনো একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তাহলে ওই সিকোয়েন্সটা অবশ্যই বাউন্ডেড হবে। কেন, কিভাবে? দেখো কোনো একটা সিকোয়েন্স কনভার্জেন্ট হচ্ছে তার মানে কি, তার মানে ওর লিমিট আছে, এবং আমরা মনে করলাম এলটা হচ্ছে ওই সিকোয়েন্সের লিমিট। তাহলে ওই সিকোয়েন্সের লিমিট যদি এল হয়, আমরা লিমিটের ডেফিনেশন থেকে বলতে পারবো কি, fn মাইনাস এল লেস দেন এপসাইলন ফর অল n গ্রেটার দেন অর ইকুয়াল টু কে। তাহলে এটাকে আরও দ্যাট ইজ দিয়ে লিখতে পারবো কি, এটাকে আমরা লিখতে পারবো যে এল মাইনাস এপসাইলন লেস দেন fn লেস দেন এল প্লাস এপসাইলন ফর অল n গ্রেটার দেন অর ইকুয়াল টু কে। তার মানে এখানে এই যে সিকোয়েন্সটা fn, এটা কার মধ্যে অবস্থান করতে পারছে, দুটো ফিক্সড রিয়েল নাম্বারের মধ্যে। অর্থাৎ আমি যদি এটাকে বি ধরি ছোটোটাকে, আর fn
লেস দেন অর ইকুয়াল টু ক্যাপিটাল বি, অর্থাৎ এই যে এফএন সিকোয়েন্সটা দুটো রিয়েল নাম্বারের মধ্যে অবস্থান করতে পারছে, এই কারণে আমরা বলতে পারছি কি যে ওই সিকোয়েন্সটা হবে এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইচ বাউন্ডেড। এবার এই যে আমি ডেফিনেশনটা বললাম বা এই যে থিওরেমটা বললাম, এই থিওরেমটাকে যদি দুটোকে না মাধ্যমে প্রকাশ করতে হয় কী করে করব? আমরা এক্ষুনি বললাম কি যে এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইচ বাউন্ডেড, এটাকে দুটো নায়ের মাধ্যমে প্রকাশ করলে কেমন হবে? যে এভরি আনবাউন্ডেড সিকোয়েন্স ইজ নট কনভার্জেন্ট, অর্থাৎ একটা মানে দুটোকে নায়ের মাধ্যমে প্রকাশ করলে ওটা একটা হ্যাঁ হবে। তো এইভাবে আমরা দুটোকে নায়ের মাধ্যমে প্রকাশ করে বলে থাকি যে ইফ every convergent sequence is bounded, then in other word we can say if every unbounded sequence is not convergent. Clear? কিন্তু ওই যে আমি যে থিওরেমটা বললাম যে every convergent sequence is bounded but its কনভার্সটা ট্রু নয়। কনভার্সটা ট্রু নয় কীভাবে? যে every bounded sequence is not convergent, কনভার্জেন্ট সিকোয়েন্স অবশ্যই বাউন্ডেড হবে, কিন্তু এভরি বাউন্ডেড সিকোয়েন্স ইজ নট কনভার্জেন্ট। তার একটা এক্সাম্পল হচ্ছে এখানে দেখতে পাচ্ছ যে আমরা যদি একটা সিকোয়েন্স -1 নিই এবং এটা হচ্ছে কি এর দুটো যে এলিমেন্টগুলো 1 -1 তার মানে এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে এফএনটা লেস দেন অর ইকুয়াল টু 1 অর লেস দেন অর ইকুয়াল টু -1। তার মানে ওর যে লিস্ট আপার বাউন্ড কী হয়ে যাবে? ওটা হয়ে যাবে 1 এবং গ্রেটেস্ট লোয়ার বাউন্ড -1, অর্থাৎ ওর দুটো আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড দুটো এক্সিস্ট করছে। তার মানে সিকোয়েন্সটাকে আমরা বলতে পারবো যে সিকোয়েন্সটা হচ্ছে বাউন্ডেড, কিন্তু এই সিকোয়েন্সটা কি নয়, কিন্তু এই সিকোয়েন্সটা বা তোমার কনভার্জেন্ট নয়, কারণ এখানে কোনো ফিক্সড নাম্বার নেই যেদিকে রিয়েল নাম্বারের সিকোয়েন্সগুলো কনভার্জ করবে। সো এক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখে দিলাম যে এই যে থিওরেমটা, এর থিওরেমের কনভার্সটা ট্রু নয়। তো ঠিক আছে, আজকের এই ভিডিওতে এতদূর পর্যন্ত। দেখাবে পরের ভিডিওতে একটা নতুন সেকশন নিয়ে, সেটা হবে লিমিট থিওরেম। তো পরের ভিডিওতে আমরা লিমিট থিওরেম নিয়ে ডিটেলে আলোচনা করব। দেখাবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।